আজকে টোটাল বাইকের মডিফিকেশনগুলাই দেখাই, মানে মাথা নষ্ট ভাই। হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন বছর চলে আসছে, কিন্তু আমি এখনো কোনো ভিডিও আপ করি নাই। তো তাই আজকে চলে আসলাম, লেট হয়ে গেছে আমার। দেখতেই পারতেছেন কয়টা বাজে, প্রায় 5টা বাজে গেছে কারণ আমি ঘুম থেকে উঠছি 3টার সময়। আমি বহুত অলস, তার উপর আবার শীত, এমনিতে উঠতে মন চায় না। তারপরে একটু আগে আগে উঠছি আমি, এমনিতে 3-4টা অব্দি শুয়ে থাকি আমি। তো যাই হোক, তো আজকে কি দেখাবো আমি, কি দেখানো যায়? সাউন্ড দেখবেন না আমার টোটাল বাইকের আছে মডিফিকেশন যেগুলা, ওইগুলা দেখবেন। তো আজকে টোটাল বাইকের মডিফিকেশন গুলাই দেখাই। তো কি দিয়ে শুরু করি? ফার্স্টে দেখার মতো অনেক কিছু আছে। তো ফার্স্টে আমি শুরু করব ডিআরএল লাইট দিয়ে। তো দেখতে পারতেছেন এই যে ডিআরএল লাইট গুলা কেমন করতেছে, মক্সি দেওয়া আছে ভিতরে, দেখতে ভালোই সুন্দর লাগে, মানে মাথা নষ্ট ভাই। তারপর আছে হইতেছে যে এই এই যে স্মোকি যে ব্ল্যাক ইটা আছে, স্টিকারটা আছে, ওইটা করা আছে আমার। তারপর আছে এখানে সাদা বর্ডার করা দুইটা, দেখতে সুন্দর লাগে এই জন্য। তো আমার বাইকের লুক অন্য ছিল, আমার বাইকটা পরে যায় এর জন্য, মানে পরে লুক চেঞ্জ করে ফেলছি। এই জায়গায় খামচি ছিল একটা, মনস্টার যাকে বলে। তো তারপরে এই লুক করা হয়েছে। তো তারপর আছে এই নাট ক্যাপ গুলা, অনেক জায়গায় এই নাট ক্যাপ আমি ইউজ করছি। এই যে এই জায়গা দিয়ে পুরাটা মানে নাট ক্যাপ ইউজ করা, এই যে সিএনসি নাট ক্যাপ বলে এগুলাকে। তারপর আমি একটা মাস্টার সিলিন্ডার অ্যাড করে রাখছি, কিন্তু এটার ভিতরে এখনো অয়েলই দিই নাই আমি, মানে কেমন অলস আমি, দেখতে পাচ্ছেন? জাস্ট শো রেখে দিছি, এটা অয়েল টয়েল কিচ্ছু দেয় না। এটা কিন্তু অরিজিনাল ব্রেক, জিক্সারের ব্রেক। আর এটা শুধু মাস্টার সিলিন্ডার, দূর থেকে বোঝা যায় যে আরসিবি এরকম দামি কিছু লাগানো আছে, কিন্তু আসলে তা না। এটা অয়েল দিলে সত্যি কেউ ধরতে পারবে না দূর থেকে। তো তারপর আছে আমার বাইকে কেটিসি কুইক থ্রটল, যেটা জং টং বেড়ে গেছে এই যে। তো এটা আবার এই যে ক্লিপ করে রাখছি, আগে ক্লিপ ছিল না আমার, পরে আবার ক্লিপ করছি আরসিবির একটা। তো অনেকে করে কি, মানে 1300-1400 টাকা দিয়ে ইয়া লাগায়, কেটিসি লাগায়, ওগুলা হয় কি যে আটকে যায়। আমারটা কিন্তু আটকায় না, কোনো সময় আটকাইব না। জেনুইন মাল সবাই দেয় না ভাই, দেখে নিতে হবে। তো আমাদের শপে আছে, যারা যারা নিবেন তারা নিতে পারেন। তো তারপর কি আছে, আর এইগুলার দাম কিন্তু অরিজিনাল গুলা 1900 এরকম টাকা, 2200 টাকা কিন্তু কেনা হয়েছে এগুলা। তারপর দাম কমে গেছে। তো তারপরে আমার এই চলার জন্য, এটা যেহেতু কালো করছি, আমার চলার জন্য লাইট লাগবে, তো আর তার জন্য যে লাইটগুলো ইউজ করছি আমি। এটা হইতেছে কি কোম্পানি আমি জানি না, অনেক আগে ইউজ করা, প্রায় 5-6 মাস না 10 মাস হবে এরকম। তো এই হইতেছে আগার মডিফিকেশন আমার। তারপর আছে হইতেছে দেখার মতো রিম কালার, এটা কিন্তু ব্ল্যাক থাকে, আমি সিলভার করে নিছি, দেখতে সুন্দরই লাগে, তাই না? তারপরে আমি এই যে বলতে চাই, যারা যারা আমার মতো করতে চান, তো নেক্সট একটা ভিডিও দিব যে কিভাবে কেমনে কি করবেন, তো দেখা করে নিয়েন। আর সিলভার করলে সুন্দরই লাগে, ভালোই। তো তারপরে আছে এই যে নাগামাকি গ্রিপগুলো, এই যে আরসিবির নাগামাকি গ্রিপ। তো এইগুলো আমাদের সব অ্যাভেলেবেল আছে, যারা নিতে চান নিতে পারে। তারপর কিছু আমি ইউজ করছি হইতেছে এই যে এই কি যেন বলে সুইচ, এটা হইতেছে আমার ডাবল ইন্ডিকেটারের, এই যে ডাবল ইন্ডিকেটার। আর এটা হইতেছে ফগ লাইট, এই যে ফগ লাইট। তো এগুলা লাগে, দুইটার বেশি ইউজ করলে জংলা জংলা দেখা যায় সামনে, তার জন্য আমি বেশি ইউজ করি নাই। অনেক কিছু আছে যেগুলো, এই যে এই লাইটটা যেমন, তো এইটা দিছি আর কি পার্কিং লাইট, যেটা এই যে এইভাবে অফ করে এইভাবে অন করে, আপনারা তো জানেনই এটা। তো এখন এই যে অন্য মোড চেঞ্জ হয়ে গেল, অনেকগুলো মোড আছে এটার ভিতর। তো এটা অন অফ করলেই মোড চেঞ্জ হয়ে যাবে। তো আমি আছি, দেখতে পারতেছেন ব্রিজে, অনেক মানুষ, অনেক গাড়ি। তো আমি ভিডিও বানাই না অনেকদিন ধরে, ভাবলাম আজকে ভিডিও দিই। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, সবার সামনের দিনগুলো ভালো হোক, শুভ হোক। তো তারপর আছে আমার বাইকে ইঞ্জিন গার্ড, এই যে এইটা হইতেছে জিক্সারের ইঞ্জিন গার্ড। আমি কিছু টুকটাক স্টিকার করে তারপরে আরেকটু লুক সেক্সি করে দিছি, যেমন এই যে এইটা জিক্সারের স্টিকার। তো এটা একদম, এটা তো ম্যাট ব্ল্যাক, এটার মধ্যে মানে গ্লস ভাইব দিলে তারপর সুন্দর দেখা যায়। তো ম্যাট থাকার কারণে কি, ওই স্টিকার না থাকলে ভালো দেখা যেত না, পরে আমি তার জন্য ওই স্টিকারটা লাগাই দিছি। তো
তো তারপর আমার বাইকে ক্র্যাশ গার্ড লাগানো আছে একটাই, যে এটা হচ্ছে সিঙ্গেল। আগে আমার বাইকে ডাবল ছিল, পরে সিঙ্গেল লাগাইছি, কারণ আমি ইঞ্জিন গার্ড লাগাবো দেখা, পরে আমি এই সিঙ্গেলটাই লাগাইছি। আর সামনে আমি হয়তো বা ব্রেকিং সিস্টেম আপডেট করব, অনেক কিছুই লাগানোর আছে, এই যে হোস পাইপ, আরসিবি, সিএনডি, অনেক কিছুই। টাকা পয়সা নাই ভাই, গরিব মানুষ। তো তারপরে টুকটাক স্টিকার করার আছে আমার বাইকে অনেকই, এই যে উলফের মাথা, আমার আইডির নাম, ইউটিউবের নাম, অনেক জায়গায় অনেক টুকটাক স্টিকার করা আছে, এই যে এদিকে আছে। আর তারপর হইতেছে আমার বাইকে একটাই আছে এই লক, যেটা আমি সাগরের কাছ থেকে মাইরা দিছিলাম বহুত আগে, 1 বছর আগে প্রায়। তো মিসু বন্ধু। আর সাগর ভালো আছে গাইস, বললো কথা হয় কিছুদিন পর পরই, কারণ ওই ব্যস্ত থাকে, প্রতিদিনের কথা বলা হয় না। তো তারপরে আছে আমাদের বাইকে এক্সজস্ট, যেটা হইতেছে ফুললি করা জিনিস। তো আমি এর আগে বলছিলাম যে এই জায়গায় একটা ঝালাই দেওয়া থাকে, ওইটা আমি দেই নাই এখনো, সামনে দিয়ে নিব। ঝালাই দিলেও চলে, না দিলেও চলে। ঝালাই না দিলে হয় কি, এটা একটু এই যে নড়ে চড়ে, এটাই, তাছাড়া কিছু না। তো এই যেমন ব্যান পেপের অবস্থা কালো হয়ে গেছে পুরাটা, এই কিছুদিন ইউজ করার ফলে একদম। আর ওই দিন হয়েছে কি, আমি দেখাই একটা জিনিস, আমার যে বাইকে তেনা আছে, ওয়েট ওয়েট ওয়েট, ছিঁড়া বেড়ে ফেলছি, আটকে গেছে গা। এগুলো আমার কাছে বেশি দিন টিকে না। এনে তেনাটাও কিন্তু আমি সাগরের কাছ থেকে মাইরা দেওয়া আমার বহুত আগে। এই যে কি হয়ে গেছে দেখছেন, পুরা পুড়ে গেছে। এটা হচ্ছে কি, ওই দিন আমি এই জায়গায় এমনি করে ধরছিলাম, তারপরে মানে হচ্ছে গরম ছিল, পুরা পুরা আমার হাতে লেগে যায়, তার টইলে বেঁচে গেছে, কিছু হয় নাই। এই যে তেনা পুরা বাদ, কিনতে হবে, আমার টাউনে যাওয়া যেতে না, এর জন্য কিন নাই আর। তো সাগরের এই 2টা স্মৃতি আমার কাছে আছে বর্তমানে, ওর কাছটা মাইরে দেওয়ার বাইকের। আর এই যে এই জায়গায় আমার লাইট ইউজ করা আছে, ইন্ডিকেটর লাইট হিসেবে ইউজ করি এই 2টা। আর ব্যাকটেলটা খোলা আছে, ব্যাকটেল আমি নিজেই খুলে নিজেই লাগাই, আমি হ্যাকার। তো সব মিলে গাড়িটা কিন্তু ভালোই লুক দেয়, যে যাই বলুক, সবাই তো আর করতে পারে না, ওই দেখাই মজা নেয়। তো চলেন আমরা একটু রাইড করি, রাইড করে আপনাদের দেখাই সাউন্ডটা কেমন। আমার বাইকে ভাই আমি তেলে ভরছিলাম না, কয়েকদিন আগে আমি সার্ভিস করে আনছি, তারপর গাড়ি রেখে দিছি, তারপরে মানে আমার গাড়িটা চালানো হইতেছে না, আমার হইতেছে তেলও নেওয়া হইতেছে না। তো চলেন একটু রাইড দিয়ে দেখাই যে আমাদের এক্সজস্টের সাউন্ডটা কেমন। মিটল করে আমি ওয়েট, এই যে করা না গাইস, এটা লাগাই দিই তো করে একটা রাইড হয়ে যায় অল্প স্বল্প। ভাই 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 ভাই, এত সাউন্ড ভাই, কি হলো ভাই, মায়া এত চাইলো কেন? দেখতেই পারলেন যে সাউন্ডটা কেমন। আমি ব্যাক করি আবার ব্রিজে। তো আমাদের হইতেছে কি, এই জায়গায় গ্রাম এলাকা, মানে ঘোরার মতো তো জায়গা নাই, ঘোরার মতো জায়গা হইতেছে টাউনের ওইদিকে। আহা, ঘুরতে হবে। এই দেখেন কেডিসি সবারটা কিন্তু এক থাকে না, এই যে জীবনও আটকাবে না আমারটা। জেনুইন মাল আর ডুপ্লিকেট মাল জীবনও এক হবে না, দামের ডিফারেন্ট অবশ্যই থাকবে। আর একটা গাইস, আমি একটা জিনিস ভুলে গেছি, আমার বাইকের ইঞ্জিন গার্ডের নিচে একটা হইতেছে স্টিকার, সরি স্টিকার না, লাইট ইউজ করা আছে। এই যে এটা তার বাইরে রয়েছে, কেমনে করে রেখে দিছি, ওটা হচ্ছে কেটে গেছিল, পরে আমি নিজেই ঠিক করছি তার জন্য। ওই দেখো ছাপড়ি এটা। তো সামনে থেকে সেক্সি লুক আসে। আর আমার বাইকটা হইতেছে ম্যাট ব্ল্যাক কালার, কোনো চেঞ্জ নাই, যারা কমেন্ট করেন। এ বাবা, এই যে ফুল মানে র সাউন্ড। ওপি না গাইস, পুরো সেক্সি। তো চলো, তো দেখতেই পারলা যে আমার বাইকটা কেমন কন্ডিশনে আছে। আর আমি চেষ্টা করি বাইকটা মনের মতো রাখার।
আর বাইকটা ওয়াশ দেওয়া নাই, এর জন্য মানে কেমন যেন লাগতেছে। আর আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মানে সরি জ্বর আসছিল কালকে, তো এর জন্য গলাটা কেমন যেন হয়ে রয়েছে। তো এই হলো আমার বাইকের লুক। তো নেক্সটে আমি কি ভিডিও দিব কমেন্টে জানাই ফেলবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাই ফেলবেন। আর নেক্সটে কি মডিফিকেশন করতে পারি ওইটাও চাইলে জানাতে পারেন। নেক্সট অনেক কিছু মডিফিকেশন করার আছে, ওইগুলো আমি করব। তো আজকের মতো টাটা।